সাংবাদিক সম্মেলন হবে কি হবে না এটা হচ্ছে পরের বিষয়। অফিসিয়াল ভাবে না, সাংবাদিক সম্মেলন করলে তাহলে এককভাবে আমরা করবো, আমরা এককভাবে সাংবাদিক সম্মেলন করবো। আমরা এত দুর্বল না, সামনের চেয়ারে বসাই দিতে হবে। আমরা কি জানেন বল দেশে, আমরা কি অঞ্চল ভিত্তিক লোকদের নামে মামলা হবে, আমরা কি দেশে মামলা দেয় আমরা জানি না। মানে এইখানে আজকের এই সংবাদ সম্মেলনের বিষয়ে আপনার বক্তব্য কি? বিএনপির একটা বৃহৎ অংশ যারা অঞ্চল ভিত্তিক রাজনীতি করে তারাই মামলার সাথে ইন্ধন দিয়ে মামলা করাইছে, যারা শ্রমিক সাথে সংশ্লিষ্ট তারাই মামলা করাইছে। আজকে তারা এসে সামনের চেয়ারে বসে সাংবাদিক সম্মেলন করবে, এটা আমরা মানতে রাজি না। আমরা সাধারণ জনগণ এটা মানতে রাজি না। মামলা হয়, মামলার প্রতিবাদ প্রতিরোধ করার মতো ক্ষমতার যোগ্যতা আমাদের। 21/7/2025 ইংরাজি তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মংলা পৌর এবং থানা শাখার উদ্যোগে 1 মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠের চত্বরে দুঃখের বিষয়ে একই দিন হঠাৎ এনসিপির শ্রমিক প্রতিনিধিগণ একই স্থানে মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যে বিধি বহির্ভূতভাবে একটি সভার আয়োজন করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে 28/7/2025 ইংরাজি তারিখে স্টেজ নির্মাণকে কেন্দ্র করে মৃদু উত্তেজনা দেখা দেয় এবং পরের দিন 29 এপ্রিল 2025 তারিখ কোনো পক্ষকে প্রশাসন ও যৌথ বাহিনী সভা করতে দেয়নি। উল্লেখ্য, মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘকে কেন্দ্র করে শ্রমিকদের বিবাদমান 5টি পক্ষ উপশ্রম পরিচালকের কার্যালয়ে 5টি প্রস্তাবিত আহ্বায়ক কমিটি দাখিল করে এক পর্যায়ে শ্রম দপ্তর সরজমিনে পরিদর্শন করে উক্ত ইউনিয়নের কোনো সাধারণ সদস্য পাননি বলে অফিসিয়ালি প্রকাশ করেন। সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরদের জানিয়ে দেওয়া হয় যে স্ব কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের তালিকা প্রকাশ করার পর শ্রম উপপরিচালকের মিটিং করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়নি। এগুলো তোয়াক্কা না করে এনসিপি হঠাৎ করে কিভাবে সভা আহ্বান করে একটি সামাজিক বিশৃঙ্খলা কিংবা শ্রম অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করলেন তা দুঃখজনক এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মংলা থানার ঊর্ধ্বতন প্রশাসনের চাপ সৃষ্টি করে মংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী এবং যুবদল নেতা সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলাউদ্দিন সহ 21 জন অজ্ঞাতনামা 34-35 জনের নামে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের রাজনৈতিক কোনো দুর্বলতা নেই। আমরা এই বিষয়ে কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিকাল 5টা বাজে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করব। আমরা প্রশাসনকে বলেছি যে আপনারা একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন কতগুলো নিরীহ শ্রমিক এবং জনাব জুলফিকার আলী সাহেব, বাস্তব কথা হলো যে জুলফিকার আলী সাহেব ওই যে দিনের ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে তার 3 থেকে 4 দিন আগের থেকে তার পরবর্তীতে আরও 4-5 দিন তিনি মংলা এবং খুলনার অন্তর্বর্তী কোনো এলাকাতেও তিনি ছিলেন না। তিনি ছিলেন ঢাকাতে এবং চিটাগংয়ে। এই মামলাটি উনাকে এখানে আনয়ন করছেন মূলত ওনার ভাবমূর্তি নষ্ট করার জন্য, ওনার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য। 28 এবং 29 তারিখ যেদিন মৃদু উত্তেজনা হয় এবং পরবর্তীতে 29 তারিখ যৌথ বাহিনী টোটাল মংলা শহরকে নিয়ন্ত্রণ নেয়, এই দুটা দিনই উনি কোনো ঘটনাস্থলে ছিলেন না। এবং আমার জানা মতে তিনি 29 তারিখ মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এবং মংলা তৎকালীন সার্কেল আপনার তুষার সাহেবের সাথে হোটেল পশুরে এনসিপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করছিলেন। ফলে এটি একদম একটা বানানো কল্পিত একটি মামলা, উদ্দেশ্যমূলক,
যেভাবে খুনি হাসিনার নামে খুনি হাসিনার শাসন ব্যবস্থায় বিএনপি নেতাদের নামে গায়েবী মামলা হতো, ঠিক একই পদ্ধতিতে এখানে জুলফিকার সাহেবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।